আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে ইলিশ মাছের খুবই মজার একটা রেসিপি ইলিশ ভাপা, যার কথা শুনলেই জিভে জল চলে আসে। এই ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। স্যার বিশেষ করে সমুদ্রের মাছটা খেতে বলেছেন। এই ইলিশ ভাপাটা তৈরি করে এর গ্রেভি দিয়ে লাল চাউলের ভাত খেতে খুবই মজা লাগে। আমি মেনটেনিংয়ে আছি, এজন্য আমি মাঝে মধ্যে 1 কাপ লাল চাউলের ভাত দিয়ে আর এর গ্রেভি দিয়ে খাই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারাও এই ইলিশ ভাপাটা তৈরি করে লাল চাউলের ভাত দিয়ে খেয়ে দেখবেন। একদম আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি। কম বেশি সবারই কিন্তু এই ইলিশ মাছটা খুবই পছন্দের। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের ইলিশ ভাপা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইলিশ ভাপা তৈরি করব। ইলিশ ভাপা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কালো সরিষা। এরপর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা। কালো সরিষার মধ্যে ঝাঁঝটা বেশি হয়, এজন্য আমি এই ঝাঁঝটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা দিয়েছি। এরপর আমি পানি দিয়ে এই সরিষাগুলোকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই সরিষাগুলো ভিজিয়ে রাখলে ব্লেন্ড করতে খুবই সুবিধা হয়, একদম স্মুথ পেস্ট তৈরি হয়। এরপর আমি নিয়ে নিয়েছি 4 টুকরো নারিকেল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এরপর আমি সরিষাগুলোকে আমি অফ স্কিনে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব 4 টুকরো নারিকেল। এরপর দিয়ে দেব 3টা কাঁচামরিচ, দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সরিষা। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। এরপর আমি অল্প একটু পানি দিয়ে এই সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই উপকরণগুলোকে ব্লেন্ড করার সময় একবার ব্লেন্ড করলে পানিটা শুকিয়ে গেলে ব্লেন্ডার জার খুলে আর একটু পানি দিয়ে এরপর কয়েকবার করে রেস্ট নিয়ে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সরিষা, নারিকেল, কাঁচামরিচ সবগুলোকে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি সবশেষে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আমি আরও একবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ব্লেন্ড হয়ে একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি 4 টুকরো বড় সাইজের ইলিশ মাছ। এরপর ইলিশ মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর আমি গুঁড়া মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। মাছগুলোকে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি যে পাত্রে ইলিশ ভাপা করব ওই পাত্রে আমি সরিষা বাটাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া।
এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ আগে আমি 2 স্টেপে লবণ দিয়েছি অল্প অল্প করে, এজন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। যেহেতু ইলিশ ভাপা, এজন্য সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। সরিষার তেলটা দিলেই ইলিশ ভাপার মধ্যে পারফেক্ট স্বাদ আসবে। এরপর আমি একটা চামচের সাহায্যে সবগুলা গুঁড়া মশলা সরিষা বাটার সাথে ভালো করে মিক্স করে নিব। এরপর দিয়ে দেব আগে থেকে মেখে ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সরিষা বাটা আর মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে সবগুলো মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি আরও 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর আমি সবশেষে দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে, ঝালটা না বেরোয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে আমি আগেই পানিগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে একটা পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে, এরপর আমি যে পাত্রে ইলিশ ভাপার জন্য সবগুলো উপকরণ রেডি করেছি ওই পাত্রটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে, এরপর আমি উপরে বড় পাতিলের যে ঢাকনা আছে ওই ঢাকনাটা দিয়ে ছিদ্রের মধ্যে আমি একটা কাগজ দিয়ে ছিদ্রটাকেও বন্ধ করে দেব। এরপর আমি প্রথমে 5 মিনিট পর্যন্ত হাই হিটে জাল করে নিয়ে এরপর চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এরপর আমি আরও 20 থেকে 25 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ ভাপা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি চুলায় থাকা অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ইলিশ ভাপাটা একদম ভাপে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এই ইলিশ ভাপাটাকে 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। গরম গরম সার্ভ করতে গেলে কিন্তু ইলিশটা ভেঙে যাবে, এই জন্য আমি 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরপর আমি একটা সার্ভিং ডিশে ইলিশ ভাপাটাকে সার্ভ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেভি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইলিশ ভাপাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। এই ইলিশ ভাপার গ্রেভি দিয়েই পুরো 1 প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। এই ইলিশ ভাপাটা এতটাই মজা আর এতটাই লোভনীয়, এতটাই কালারফুল। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের ইলিশ ভাপার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই ইলিশের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। আমরা যারা জেকে লাইফস্টাইল করছি তারা নিঃসন্দেহে এই ইলিশ ভাপাটা আমি যে প্রসেসে বানিয়েছি ওই প্রসেসে বানিয়ে লাল চাউলের ভাত দিয়ে অবশ্যই খেতে পারেন যারা মেনটেনিংয়ে আছেন। আমি মেনটেনিংয়ে আছি, এজন্য আমি এই ইলিশ ভাপাটা সরিষা দিয়ে এভাবে তৈরি করি। খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারাও এই ইলিশ ভাপাটা তৈরি করে দেখবেন, একদম সবাই আঙুল চেটে পুটে খাবে।
আর ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।